আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে দশম শ্রেণীতে উঠবা বা উঠেছ, তারা মূলত 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবে। তো তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা দেখো 2026 সালে এসএসসির পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি আজকে এখন আমি আলোচনা করব জীববিজ্ঞান নিয়ে। আর তোমরা যারা এটার পিডিএফ পেতে চাও, কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও, আমি কমেন্টসে তোমাদের রিপ্লাইয়ে তোমাদের এগুলোর লিঙ্ক পিডিএফ এর লিঙ্কগুলো দিয়ে দেবো। দেখো বিষয় হচ্ছে জীববিজ্ঞান, বিষয়গুলো হচ্ছে 138। দেখো তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে, দেখো প্রথমেই দেখো হচ্ছে বিশ্ববিজ্ঞান, অর্থাৎ 2026 সালে এসএসসি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে বিষয় হচ্ছে জীববিজ্ঞান। এখানে তোমাদের পূর্ণমান হচ্ছে 100 মার্কস এবং তোমাদের তত্ত্বীয় বিষয় থাকবে 75 এবং ব্যবহারিক অংশ থাকবে 25। তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ জীবন পাঠ, প্রথম অধ্যায়টি তোমাদের রয়েছে এবং দ্বিতীয় যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু। এরপরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় সেল ডিভিশন বা কোষ বিভাজন, এই চ্যাপ্টারটি রয়েছে তোমাদের। এরপরে দেখো, এরপরে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, অর্থাৎ তোমাদের যে জীবনী শক্তি এটিপি যে অধ্যায়টি রয়েছে সেখানে সেই অধ্যায়টি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি পর্যায়গুলো আছে, যে যে বিষয়গুলো তোমাদের ওইখানে দেওয়া রয়েছে, কোন কোন বিষয়গুলো থাকবে, এই প্রত্যেকটা আংশিকভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের সুন্দর মতো করে দেওয়া রয়েছে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় জীবের প্রজনন, এখানে আংশিক দেওয়া রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটি তোমাদের দেওয়া নেই, আংশিক কিছু দেওয়া রয়েছে। যেমন এই যে দেখো জীবের উদ্ভিদ এবং প্রজননের ধারণা এবং গুরুত্ব, তারপর হচ্ছে আবার উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল, এটির ফুল সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু যে রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, এবং সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন এবং ব্যবহারের ক্ষেত্রে ফুলের বিভিন্ন স্তবকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো, এরপর হচ্ছে দ্বাদশ অধ্যায়, এখানে মোটামুটি বংশগতি ও বিবর্তন এই যে চ্যাপ্টারটি রয়েছে, জৈব অতিব্যক্ত, এখানকার যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বংশগতি ধারণা, বংশ পরস্পরের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী যে উপাদানগুলো রয়েছে, যেমন ক্রোমোজোম, ডিএনএ, তারপর হচ্ছে আরএনএ, তারপর হচ্ছে জিন, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো লেখা রয়েছে। আর তারপরে থাকতেছে যে বংশগতি তথা স্থানীয় এবং ডিএনএ এর প্রতিরূপ, যেটা ডিএনএ ট্রান্সফরমেশন বলা হয়, ডিএনএ ট্রান্সফরমেশনের প্রয়োজনীয়তা, মানুষের লিঙ্গ নির্ধারণ, এইভাবে জেনেটিক ডিসঅর্ডার এভাবে লেখা রয়েছে। এই বিষয়গুলো মূলত আমাদের চ্যাপ্টারে থাকতেছে। এরপর হচ্ছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবহন, এখানে একটি ছোট্ট একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে যে বিষয়গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পিডিএফে তোমরা সুন্দর মতো করে দেখতে পাবে। এরপরে দেখো ব্যবহারিক অংশ, তোমরা দেখতে পাচ্ছ ব্যবহারিক অংশ নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।